প্রিয় দর্শক, ফিরে এলাম অর্থ সংলাপে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন ডক্টর হাসান মনসুর, আর আয়কর নিয়ে কথা বলছি আমরা। আয়কর দিবস আজকে। আমাদের দেশের যে পরিস্থিতি, আয়কর আদায় পরিস্থিতি, আদায় নিয়ে এবার একটু কথা শুনতে চাই তার কাছে। জনাব হাসান মনসুর, আপনি যেভাবে বলছিলেন যে আয়কর হয়তো আরো অনেক বাড়তে পারে বা বাড়বে, এই যৌক্তিকতা দেখছেন, কিন্তু এই যে জটিলতার কথা, এখনো আয়কর দেওয়াটা খুবই জটিল। হিসেব করাটা মনে হচ্ছে যে একটা খুবই বড় গণিত। আমি নিজেই আয়কর দিতে গিয়ে গত বছর বেশ ফেস করেছি যে একজন কর কর্মকর্তা বেশ সাংবাদিক হিসেবে একটু প্রিভিলেজ দিয়েছেন, একজনকে বলে দিয়েছেন, দ্রুত করে দিলেন। আমি তো ভাবলাম যে সাধারণ একটা মানুষের পক্ষে হিসেব করা সম্ভব না, কিন্তু এই যে ডিজিটাল পদ্ধতি যেখানে কম্পিউটারে গেলেই হয়ে যাওয়া উচিত, সেটা কেন জটিল করে রাখা হয়েছে বা এই জটিলতা কেন? আয়কর যদি আমরা দেখি পৃথিবীর সর্বত্রই একটু জটিল। ভ্যাটের চাইতে আয়কর অনেক জটিল। ভ্যাটের রিটার্ন হচ্ছে এক পেজের মধ্যে হয়ে যায়, আয়করের রিটার্ন এক পেজের মধ্যে কোথাও কোনো দেশে নাই দুনিয়াতে, এটা সত্যি কথা। 2 নম্বর যেটা হচ্ছে, কিন্তু আমাদেরটা কিন্তু আর একটু বেশি জটিল করা হয়েছে। কারণ আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আয়কর দিয়ে এসেছি। আমরা ফর্ম, যেটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম ছিল, সেটা ফিল আপ করে দিতাম। এটা 2 পৃষ্ঠা, এপিট ওপিট। আচ্ছা। এবং সাথে যদি আমার কোনো আদার দেন স্যালারি স্টেটমেন্ট তো সাথে অ্যাটাচ করে দেওয়া যেত, ওটা তো সব মানে কোম্পানি বছর শেষে একটা স্টেটমেন্ট দিয়ে দিত যে তার এত টাকা স্যালারি, এত টাকা ট্যাক্স উইথহোল্ড করা হয়েছে, এত টাকা তাকে দেওয়া হয়েছে, এবং সেই স্টেটমেন্টে অ্যাটাচ করে দিলে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা তো আর দিতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে ফেরত পায় টাকাটা। আচ্ছা, মানে একটু অতিরিক্ত নিয়ে যায় তারা। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই জটিলতা থাকবে, কিন্তু আমাদের দেশে যেটা হয়, ইনকামকে ওয়েলথের সাথে ম্যাচ করানোর একটা চেষ্টা করা হয়, যেটা আমার মনে হয় যে অ্যাবসলিউটলি নন এসেনশিয়াল। এটা ম্যাচ করে কোনো লাভ নাই। এটা একটা হাইপোথেটিক্যাল অ্যারিথমেটিক অঙ্ক কষানো হয়, জটিল অঙ্ক, যেটা প্রত্যেকের মাথা ঘেমে যায়, আমারও ঘামে। এবং আমি আমার ম্যানেজারকে দিয়ে বলি আপনি এগুলো করে নিয়ে আসেন, তারপরে আমি নিজে বসি যে সত্যি সত্যি ম্যাচ করতে। সহজ করার কোনো উদাহরণ নেই, মানে এটা বাদ দিলেই হয়। ইনকামকে ওয়েলথের সাথে ম্যাচ করানো, ওয়েলথের ইনক্রিজ আর ইনকামের ইনক্রিজ, এই যে ইকুয়েশনটা, এটা করানো মেইন থিং হচ্ছে আমাদের খরচের হিসাব কেন দিতে হবে। কোন পৃথিবীর বেশি উন্নত দেশে কোন দেশে খরচের হিসাব দিতে হয় না। আচ্ছা, আমার ইনকামের হিসাব দিতে হবে। খরচের হিসাব তারা বের করে নিতে পারে যদি তারা ইচ্ছে করে অডিট করতে চায়। আমাকে কোনো স্টেটমেন্ট দিতে হবে। আমাকে খরচ এবং ইনকাম করে তারপরে যে সারপ্লাস হচ্ছে বা ডেফিসিট হচ্ছে সেটার সাথে আমার ওয়েলথকে অ্যাকুমুলেট করানো, ব্যাংক স্টেটমেন্টকে অ্যাকুমুলেট করানো, এই যে একটা বিরাট একটা চ্যালেঞ্জ, এইটাই সবাইকে। ওয়েলথ থেকে যে ইনকামটা হয় সেটা ইনকামের মধ্যে আসবে। সেটা ইনকামের মধ্যে লাইন আইটেম থাকবে, ইনকাম ফ্রম ব্যাংক, ইনকাম ফ্রম সেভিংস সার্টিফিকেট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বাড়ি ভাড়া, ইনকাম ফ্রম স্টক মার্কেট, ইনকাম ফ্রম। সহজ করা যেত, কিন্তু এটা কঠিন করে রাখা হয়েছে। হ্যাঁ, ওই প্রচেষ্টাগুলো নিয়ে ইনকামের সাথে শুধু ইনকাম স্টেটমেন্টই দরকার। ট্যাক্সের জন্য লায়াবিলিটি হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা আচ্ছা, আমার তো ওয়েলথের দরকার নাই, আমার তো খরচের হিসাবের দরকার নাই। এগুলো রিডান্ডেন্ট প্রশ্ন করে আমাকে ব্যতিব্যস্ত করা হচ্ছে, তাদেরকেও বার্ডেন করা হচ্ছে আননেসেসারিলি, বিকজ তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ক্যাপাসিটি নাই টু ভেরিফাই দিস থিংস, এক্সেপ্ট আমাকে যদি কোনো সময় তাদের হ্যারাস করতে হয়। কারণ আমিও ভুলে যাব কি হিসাব দিয়েছি, সত্যি কথা বলতে, কারণ এটা সবই ফিকশন। মানুষের ভয়টা কিন্তু সেই জায়গায় যে কখনো হ্যারাসমেন্টের শিকার হতে পারি। কোন ব্যক্তি বলতে পারবে 1 বছরের শেষে তার আয় এবং ব্যয় লাস্ট ডেসিবেল পর্যন্ত কিভাবে সে মিলাবে? কোনোদিনও সম্ভব না। পৃথিবীর সবচেয়ে হিসেবে লোকটাও বোধহয় পারবে না, একটু না, পারবেই না, এটা সম্ভব না। কিন্তু সেটা আমাদের অসম্ভবকে আমরা সম্ভব করি ট্যাক্স রিটার্নে, আয় এবং ব্যয়কে ম্যাচ করিয়ে তারপরে সেটার সাথে ক্যাপিটাল গেইন বাধ্য হয়ে একটা গোজামিল দিতে বাধ্য করা হয়। সেটার দরকার নাই। তো এইভাবে সিম্পলিফাই করা সম্ভব। আর যেখানে আমাদের সবচেয়ে বড় নজর দেওয়া দরকার সেটা হচ্ছে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আরো স্ট্রিমলাইন করে ফোকাস ওয়েতে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন করা। ফোকাস বলতে আমি কি মিন করি, আজকে যদি আমি যারা ট্যাক্স রিটার্ন দিচ্ছে না তাদেরকে একটা নোটিশ পর্যন্ত দেওয়ার সক্ষমতা নাই ট্যাক্স ডিপার্টমেন্টে, কারণ তারা তাদের ঠিকানা জানে না, এটা জানে না, সেটা জানে না, এবং এই নোটিশগুলো কিন্তু অটো জেনারেটেড হতে পারে। এখনো আমাদের দেশে সব নোটিশ হাতে লেখে করা হয়, হাতে লেখে কয় লক্ষ আমি নোটিশ। মানে তাহলে ডিজিটাইজেশন নাই? হ্যাঁ, অ্যাবসলিউটলি জিরো, কোন ডিজিটাইজেশন নেই। হাতে লেখে আপনি কয় লক্ষ লোককে নোটিশ পাবেন? ইন্টারন্যাশনাল নোটিশ হতে পারে, রেগুলার নোটিশ হতেই পারে না এই সিস্টেমে। এইভাবে যদি আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, জনাব হাসান মনসুর, আপনি একটু সংক্ষিপ্ত করে বলবেন 3-4টা পয়েন্ট যেটা দ্রুত করতে হবে, আপনি যে বিষয়গুলো বলছেন। 1 নম্বর হচ্ছে অটোমেশন,
অ্যাবসলিউটলি দরকার। বর্তমানে যে অটোমেশন হয়েছে সেটা হচ্ছে সাইলো টাইপ অটোমেশন। এই ডিপার্টমেন্টে একটু হয়েছে, ওই ডিপার্টমেন্টে একটু হয়েছে, কোন সিনক্রোনাইজেশনে সাইলো, মানে যার যার গর্তে সে বসে আছে। হ্যাঁ, দ্বিতীয় কি হবে? দ্বিতীয় হবে যে আমাদেরকে দেখতে হবে যে এই ট্যাক্স এট সোর্স, এটা দুনিয়ার সব দেশে কিন্তু ট্যাক্স এট সোর্স হচ্ছে সবচেয়ে বড় সোর্স অফ ট্যাক্স, অর্থাৎ উইথহোল্ডিং এট সোর্স। উইথহোল্ডিংটাকে বাড়াতে হবে, আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং এটা আরো অনেক দূর যেতে হবে। অস্ট্রেলিয়াতে 110% কালেক্ট করে, পরে 10% ফেরত বুলেট পয়েন্ট হিসেবে আমাদের রিটার্ন দিতে হবে, কিন্তু আগে আদায় করে নিতে হবে। 3 নাম্বারটা কি হবে খুব সংক্ষিপ্ত করে বুলেট হিসেবে যদি আপনি বলেন? 3 নম্বরটা আমি বলবো যে করদাতাদেরকে উদ্বুদ্ধকরণ করতে হবে এবং তাদের যেসব প্রশ্ন সেগুলোর জবাব সঠিকভাবে দিতে হবে, হয়রানির জন্য নয়, হয়রানির জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত, কিন্তু বিষয়টা আসলে ব্যাপক, যেভাবে বলছিলেন আরো শুনলে ভালো হতো, বা আরেকদিন শুনবো আমরা। আজকে আপনাকে অনেক ধন্যবাদ একাত্তরে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর আহসান এস মনসুরের সাথে আয়কর নিয়ে। তিনি যেভাবে বললেন যে আয়করের সম্ভাবনা আছে অনেক বেশি, তবে সহজীকরণ করতে হবে, ডিজিটাইজেশন করতে হবে এবং এটা করদাতাদের বান্ধব করতে হবে, তারা যাতে ভয় না পায়। সে ভয়কে দূর করতে পারলে আমাদের যে রিটার্ন হবে, বিজনেস রিটার্ন সরকারের জন্য, সেটা অনেক অনেক বেশি হতে পারে। আমরা প্রত্যাশা করব সেটা হবে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে সেটা ভালো হবে। এই প্রত্যাশা রেখে আজ এখনই বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।